আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মনটা একটু খারাপ। তো কী কারণে মন খারাপ আমার কষ্টের কথাগুলো একটু আপনার সাথে শেয়ার করব। তো আমি রান্নাবান্না করতে আসছি, রান্নাবান্না করবো আর আপনাদের সাথে দুঃখের গল্প করবো আর কি আজকে। তো আজকে আমি যে আলু আর একটা ডালের ভর্তা করবো, সাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণটা এক পরে দিব কারণ লবণ দিলে ডালটা সিদ্ধ হইতে চাইবো না, আর সাথে দিয়ে দিলাম তেল। তো দুঃখের কথা হলো যে যারা ভিডিওটা দেখতেছেন তারা কেউ বইসা রয়েছেন অথবা আরামে শুয়া শুয়া হেলান দিয়ে ভিডিওটা দেখতেছেন। আসলে ভিডিওটা কিন্তু করতে অনেক কষ্ট হয়, অনেকটাই কষ্ট করি ভিডিও করতে। ভিডিও করা এডিট করা যতটা সহজ আমার মনে হয় যে বয়স দেয় এর চেয়ে বেশি কঠিন। যেহেতু আমি বড় বাড়িতে থাকি, ছোট ছোট ছেলে মেয়ে বাড়িতে আছে, ছোট বড় সব মিলে মানুষ অনেক বেশি, বা আমার ঘরে চারপাশে তার ঘর আছে, মানুষ আছে। এই কারণে কিন্তু ভয়েস দিতে আমার অনেক সমস্যা হয়। 3 মিনিটের ভিডিও ভয়েস দিতে 1.5 ঘন্টা লাগে। 1.5 ঘন্টা লাগার কারণ হচ্ছে মাঝে মাঝে দেখা গেছে একদম ভয়েসটা শেষ, এর মধ্যে কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ যায়, পরে পরে পুরা ভয়েসটা ডিলিট করা লাগে। আর আমি একটা ভিডিওর মধ্যে 2-3 বার ভয়েস দিই না, দিতে গেলে দেখা যাচ্ছে 2-3 বারের সাউন্ড মানে 2-3 রকম হয়ে যায় আর কি। এই কারণে আমি চেষ্টা করি একবারই দেওয়ার জন্য। তো এই তো ডালের ভর্তাটা বসাই দিয়ে কিন্তু এখানে যে মাংসটা সব ময় মশলা দিয়ে একটু মাখায় রাখবো, যাতে এটা হইলে এটা বসাই দিতে পারি আর কি। তো চুলার আঁচটা কমায় একটু পানিটা শুকাই নিবো আর কি। তো আসলে মানুষ তো মনে করে আসলে ভিডিও করা কত সহজ জানি, তবে ভিডিও কইরা সফল হওয়ারও কিন্তু একটা সিক্রেট আছে। যদি আমি আজকে বইলা দেবো ওই সিক্রেটও, যে যারা ফেসবুকে কাজ করে সফল হইতে চান বা চিন্তা করতেছেন যে ফেসবুকে কাজ করতে পারেন, আসলেও করতে পারেন যদি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে। যাদের আছে নিজের প্রতি আত্মবিশ্বাস তারাই করতে পারবেন, কারণ এখানে এতটা 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 ধৈর্য নিয়ে কাজ করতে হয় যে পৃথিবীর কোনো বিষয় আপনি এত ধৈর্য আর নেন নাই। তো এই তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো প্রথম দেশিটা দিছিলাম, ওইটা অল্প ছিল, এই কারণে আবার এই যে বিলাতি ধনিয়া পাতা ছাদের থেকে আইনা দিলাম, আমার ছাদে গাছ আছে ধনিয়া পাতাটার। তো সবচেয়ে বড় কষ্ট হয়েছে আমি কিন্তু এর আগে একটা ভিডিও এডিট করছিলাম, ভিডিওটা ভয়েস দেওয়া কমপ্লিট, কেন জানি না কি কারণে হঠাৎ করে ভিডিওটা আমি ডিলিট করে দিছি। অনেক সময়, প্রায় সময় এরকম হয় যে 1-1.5 ঘন্টা সময় নিয়ে ভিডিওটা এডিট করার পরে আমি যখন ভয়েস দেই, হঠাৎ করে কেন জানি আমার হাতে, আমি কোন প্রোগ্রাম থেকে মানে আমি কেন জানি না আমার হাতে ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো খুবই কষ্ট লাগতেছে যে এত কষ্ট করে ভিডিওটা এডিট করলাম, এই ভিডিওটা ডিলিট হয়ে গেল গা। তবে ওই ভিডিওটা বাদ দিয়ে কিন্তু এখন নতুন করে আরেকটা ভিডিও দিলাম, এটাতে যেহেতু সময় শর্ট হয়ে গেছে গা, এখন আর তো অতটা সময় নাই যে আবার 1-1.5 ঘন্টা সময় নিয়ে ভিডিও এডিট করবো। এই কারণে সহজ করে এই ভিডিওটা দিলাম আর কি। তো আসলে এই কষ্টগুলো যেদিন সফল হইতে পারবো, মানে সফল হলেই কিন্তু আপনি আপনার দুঃখের গল্প বলতে পারবেন। তো আপনার দুঃখের গল্প বলার জন্য কিন্তু আপনার সফল হওয়া দরকার। ফেসবুকে কতটা কষ্ট করি আসলে আমি জানি, আর আমার আল্লাহ জানে। তো আসলে যারা ভিডিও দেখেন, যারা এত কষ্ট করার পর ভিডিও দেখে ভালো সুন্দর কমেন্ট করেন, আমার কাছে কিন্তু আসলে ভালো লাগে। জীবনে কি করলাম কি পাইলাম ওইটা বিষয় না, মানে মানুষ যে কমেন্ট করে ওইটাই আমার কাছে ভালো লাগে। আর ফেসবুকের সফলার একটা সিক্রেট ব্যাপার হইল গিয়া, আপনি কতটা পরিশ্রম করতে পারবেন ওইটার উপরে কিন্তু আপনার ফেসবুক সফলতা দেখা দিবে। আপনি যত পরিশ্রম করবেন তত তাড়াতাড়ি আপনি ফেসবুক থেকে সফল হইতে পারবেন। আপনার হাত ব্যথা করবে, চোখ ব্যথা করবে, মাথা ব্যথা করবে, তারপরও কাজ ছাড়া যাবেন, এরপর আপনার পরিশ্রম করতে হবে, তারপরেই আপনি সফলতা পাবেন। তো যারা পরিশ্রম করতে পারবেন তাদের জন্য ফেসবুক। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।